বীরভূমের রাজনৈতিক মঞ্চে ফের চাঞ্চল্য। অনুব্রত মণ্ডলের পুরনো অভ্যাস মতোই ফের একবার পুলিশের উদ্দেশ্যে অশালীন হুমকি, কিন্তু এইবার ফল ভিন্ন এবং আলাদা। দলীয় মদতে এতদিন রক্ষা পেলেও এবার একটি অডিও ক্লিপ ঘিরে টলতে শুরু করেছে তার অপ্রতিদ্বন্দ্বী আসন। 5 ঘন্টার মধ্যে রাজনীতিতে ঘটে গেল ডবল ডিগবাজির, সমালোচনার ঝড়ে চাপা পড়ছে কেষ্টর শ্রেষ্ঠ। বীরভূমের রাজনীতির মঞ্চে যার একক আধিপত্য নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি, সেই অনুব্রত মণ্ডল ফের এলেন বিতর্কের কেন্দ্রে। তবে এইবার পরিস্থিতি আগের মতো নয়। জেল থেকে ফিরে তার গতিবিধি অনেকটাই কিন্তু নির্লিপ্ত, নিজস্ব ফর্মে দেখা যাচ্ছিল না তাকে। উপরন্তু জেলার সভাপতি পদও কিন্তু সম্প্রতি হাতছাড়া কেষ্টর পুরনো সিংহাসন এবার খসে পড়ার ইঙ্গিত সেখানেই ছিল। কিন্তু শুক্রবার যেন ছিল নাটকীয় মোড় ঘোরানোর দিন। সকাল থেকে বিকেল মাত্র 5 ঘন্টার ব্যবধানে দুই বিপরীত চিত্র। পুলিশের প্রতি হুমকি, যা অনুব্রতের রাজনৈতিক ভাষায় এক প্রচার চেনা কায়দা। এবার সেই কায়দায় কাল হলো বোলপুর থানায় আইসি লিটন হালদারকে উদ্দেশ্য করে বলে, এবং তার দেওয়া অডিও বার্তা সেই ভাইরাল হতেই কিন্তু নড়েচড়ে বসলো দল। অতীতে পুলিশকে ঘড়ি দেখানো হোক বা দলীয় কর্মীদের বোমা মারার নিদান, সবই কখনো কিন্তু দলীয় ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু এখন তা হচ্ছে না। এবার প্রশ্ন উঠছে, বীরভূমের যে জগৎ, এই কৃষ্টশ্রেষ্ঠ তো কি সত্যি চ্যালেঞ্জের মুখে? রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার দলের অবস্থান ও প্রতিক্রিয়া বলছে যে কেষ্টর পাশে দল আর সেই আগের মতো নেই। হয়তো সময় বলবে অনুব্রতের জন্য এই শুধুই সাময়িক এবং শীতলতা, নাকি দীর্ঘস্থায়ী প্রস্থান পর্বের সূচনা। এক সময় যে ব্যক্তি বীরভূমের সমর্থক হয়ে উঠেছিলেন, তারই কিন্তু আজকের প্রশ্নবিদ্ধ অবস্থান। এটা নিঃসন্দেহ রাজনীতির এক বড় সমালোচনামূলক বাক। বীরভূমে অনুব্রত মণ্ডল মানে রাজনৈতিক ক্ষমতার আরেক নাম। পুলিশের উদ্দেশ্যে কটু ভাষা, হুমকি, এমনকি প্রকাশ্যে খেলা দেখানোর নিদান, এই সবাই কিন্তু এক সময় ছিল তার দৈনন্দিন রাজনৈতিক ভঙ্গির অঙ্গ। কখনো দলীয় কর্মীদের বলতেন পুলিশের দিকে বোমা মারতে, আবার কখনো ঘড়ি দেখিয়ে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এখন 4টে বাজে, 8টা পর্যন্ত সময় দিলাম, না হলে আমি ঢুকে যাব, ভয়ঙ্কর খেলা খেলে দেব, একটা বাড়িও আস্ত রাখবো না। এমন ভয়াবহ বক্তব্য কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে শোনা গেলে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়। কিন্তু অনুব্রতের ক্ষেত্রে ইতিহাস বলে পুলিশ নীরব থেকেছে, বরং অনেক সময় কিন্তু তাকে ঘিরে তৈরি হয়েছে এক প্রকার অদৃশ্য সুরক্ষা বলে, এবং যার পেছনে ছিল দলীয় মদত। এবং কিন্তু এই যে 2025-এর এই মে মাসে দৃশ্যপট যেন দ্রুত বদলাচ্ছে। শুক্রবার সকালেই কিন্তু আনন্দবাজার.com-কে অনুব্রত সব জানিয়ে দেন। ভাইরাল হওয়া অডিও ক্লিপে যার কণ্ঠ, তার তার নয়, এবং স্পষ্টভাবে এবং জানিয়ে দিলেন যে অনুব্রত মণ্ডল সেই তার ভয়েস ক্লিপ না, সেই অডিও না। এবং আনন্দবাজার.com-কে অনুব্রত এবং পরিষ্কারভাবে জানিয়ে দেন যে ভাইরাল হওয়া অডিও ক্লিপে যার কণ্ঠ, তার নয় এবং অনুব্রতের নয়, এটা কিন্তু দাবি করছে এবং আনন্দবাজার.com-কে এবং আনন্দবাজারের সামনে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে তাকেই কিন্তু সেই বক্তব্য বদলাতে হয় যে এই দ্রুত ইউটার্ন কেবল ব্যক্তিগত নয়, বরং তা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে এখন আর কেষ্টর পেছনে আগের মতো দল নয়, প্রশাসন তো নয়। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই কি তবে সেই শুরু, যখন বীরভূমের অপরাজয়ের নেতা ক্রমশ হয়ে উঠছেন কোন ঠাসা এবং কণ্ঠস্বর চেনা, ভাষা চেনা, কৌশলও পুরনো, কিন্তু আর আগের মতো সুরক্ষা নেই। এবং হুমকির রাজনীতিতে দীর্ঘদিন যিনি সফল ছিলেন, এবার সেই অস্ত্রই কি তার পতনের কারণ হয়ে দাঁড়াবে? এবং সময়ের পালা বদলে রাজনৈতিক ভারসাম্য কিন্তু বদলায়। এবার তার অন্যতম উদাহরণ কি হবে তবে অনুব্রত মণ্ডল? এই মুহূর্তে ভাইরাল অডিও ক্লিপে উত্তাল বীরভূম, কেষ্টর হুমকিতে ঢাকা পড়ে গেল প্রধানমন্ত্রীর ভাষণও। বৃহস্পতিবার রাত থেকে বীরভূমে শুরু হয় এক অশান্ত স্রোতের গর্জন, কারণ সোশ্যাল মিডিয়ায় এবং ছড়িয়ে পড়ে
একটি অডিও ক্লিপ যা মুহূর্তে আগুন লাগায় জেলা রাজনীতিতে। যার কণ্ঠ শোনা যাচ্ছে সেই ক্লিপে, তিনি নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিচ্ছেন, আর সেখানেই গোটা পরিস্থিতি হয়ে উঠেছে বিস্ফোরক। অডিও ক্লিপে বোলপুর থানায় আইসি লিটন হালদারকে উদ্দেশ্য করে অকথ্য এবং ভাষায় গালিগালাজ এবং খারাপ ভাষায় এবং গালিগালাজ করেন। এমনকি তার মা ও স্ত্রীর বিরুদ্ধেও অশালীন মন্তব্য শোনা যায়, কিন্তু হুমকি দেওয়া হয়। থানা থেকে ডেপুটেশন দিতে এসে পুলিশের অফিসারকে টেনে বের করে পেটানো হবে। জনসমাগম নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশি রিপোর্ট নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়ে শোনা যায় সেই কণ্ঠ। এবং সেই অনুব্রত মণ্ডল দাবি করছে আনন্দবাজার.com-এর সামনে সে তার কণ্ঠ নয়। তবে এই এক ভয়ঙ্কর উদাহরণ যে কিভাবে রাজনীতির ছত্রছায়ায় পুলিশকে টার্গেট করে রণনীতি তৈরি হতে পারে। প্রশাসনের ভিত কাঁপাতে যথেষ্ট এমন মন্তব্য, এমন হুমকি। আর এই ঘটনায় এই যে অভিঘাত এতটাই যে গভীর যে জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ দিন। আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা সাংবাদিক সম্মেলনে দুই কার্যত কিন্তু চাপা পড়ে যায় বীরভূমের এই অডিও বিস্ফোরণের নিচে। আচ্ছা, রাজনৈতিক মহলের একাংশ বলছে এই একটি অডিও কেবল কেষ্টর নয়, দলের উপরেও বড় দায় তৈরি করেছে। এখন দল কি অবস্থান নেয় সেটাই এখন দেখার এই মুহূর্তে। পুলিশ প্রশাসনও এবার সরব, সেটা সেই চিরাচরিত অনুব্রত অভয়বৃক্ষ নয়। দলে যখন পথ খসে পড়ছে, তবে এই মুহূর্তে রাজনৈতিক প্রভাব খেয়ে হারাচ্ছে, এবং তখন এই হুমকি কৌশল কি আদৌ কার্যকর করবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে এই প্রশ্ন এখনই যে বীরভূমে অলিতে গলিতে কেষ্ট কি তবে নিজের ভবিষ্যৎ টেনে আনছেন অনিশ্চয়তার মুখে, অবশ্যই কিন্তু এই প্রশ্ন থেকেই যায়। বীরভূমের বর্ণময় রাজনীতির অন্যতম মুখ অনুব্রত মণ্ডল ফের কেন্দ্রে, কিন্তু এবার তার কণ্ঠস্বরেই যেন হয়ে উঠল রাজনৈতিক কাঁটা। বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনা যাচ্ছে এক ব্যক্তি যিনি নিজেকে অনুব্রত বলেই চিহ্নিত করছেন, বোলপুর থানায় আইসি লিটন হালদারকে ভয়াবহ হুমকি দিচ্ছেন। শুধু হুমকি নয়, সেই অডিওতে উঠে এসেছে আইসির মা ও স্ত্রীর সেই উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা এবং গালিগালাজ, থানায় ঢুকে পেটানোর হুঁশিয়ারি এবং জমায়েত সংক্রান্ত পুলিশের রিপোর্টে ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এই অডিও এমন এক সময়ে ভাইরাল হয় যখন আলিপুরদুয়ার প্রধানমন্ত্রী ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বক্তব্য ঘিরে জাতীয় রাজনীতি কিন্তু উত্তাপ। কিন্তু মুহূর্তের সেই আলোচনায় কেন্দ্রচ্যুত হয়ে পরে কিন্তু সবটুকু আলো গিলে নেয় কেষ্টর কণ্ঠস্বর। তবে এই মুহূর্তে আনন্দবাজার অনলাইনের কাছে প্রথম প্রতিক্রিয়া দেন অনুব্রত, এবং শুক্রবার সকাল 11টা নাগাদ আনন্দবাজার অনলাইনের কাছে প্রথম প্রতিক্রিয়া দেন এবং অনুব্রত, এবং অস্বীকারের নাটক সব জানিয়ে দেন কণ্ঠস্বর তার নয়। পরক্ষণে জিজ্ঞাসা করা হলে কে ছড়ালো এই অডিও, উত্তর দেন সেটা বলতে পারবো না। এই যে অনুব্রত মণ্ডল উত্তর দেন সেটা বলতে পারবো না। পুলিশের হুমকি দেওয়ার অভিযোগে উড়িয়ে দিয়ে বলেন যে আমি কেন হুমকি দেব, এবং দ্রুত ফোন কেটে দেন। তবে পুলিশের সক্রিয়তা নতুন চিত্র। এবার আর নীরব পুলিশ থাকেনি। তবে বোলপুর থানায় বোলপুর থানার আইসির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সেই একাধিক ধারায় এবং অনুব্রতের বিরুদ্ধে এফআইআর রুজু হয়, যে 2024 ধারায়, এবং কর্তব্যরত সেই সরকারি কর্মচারী কাজে বাধা। তবে 132 ধারায় সরকারি কর্মচারীকে হেনস্থা, এবং 75 ধারায় শ্লীলতাহানি ও অশোভন আচরণ, খারাপ আচরণ করার সেই হুমকি দেওয়া, এবং সেই 351 ধারায় রয়েছে সরাসরি হুমকি। পুলিশ শুধু মামলা রুজুই করে না, এবং সেই কিন্তু বোলপুরে অনুব্রতের অফিসে গিয়ে তাকে নোটিশও কিন্তু ধরিয়ে এসেছে। দলেরও ড্যামেজ কন্ট্রোল এবং তৃণমূলের কাছে এটা ছিল এক অস্বস্তিকর মুহূর্ত। সকাল 10:30 নাগাদ মুখপাত্রদের নির্দেশ দেওয়া হয় যে নো কমেন্টস বলে পার পাওয়া যাবে না। তবে দুপুর এবং গতকাল সেই 2:32 দলের তরফে স্পষ্ট ঘোষণা, 4 ঘন্টার মধ্যে অনুব্রতকে সেই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দলের বক্তব্য, এই ধরনের কিন্তু ভাষা ও আচরণ দল মেনে নেয় না।
তবে ক্ষমার নাটক ও দ্বিতীয় ডিগবাজি। তবে চাপে পড়ে বিকেলের মধ্যে সেই ক্ষমা চেয়ে চিঠি দেন অনুব্রত এবং প্রথম চিঠিতে বলেন যে আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি, আমি দুঃখিত। সঙ্গে যুক্ত করেন যে দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই মাথা গরম হয়ে যায়, ওষুধ খাই, তার প্রভাবও থাকে। এখানে শেষ নয়, প্রশ্ন তোলেন যে অডিও ক্লিপ কিভাবে ফাঁস হলো। কিন্তু কালীঘাট খুশি হয়নি, সোজা বার্তা চায়, বাড়তি কথা নয়, নিঃশর্ত ক্ষমা চাই। বিকেল 4টে দ্বিতীয়